নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের প্রতিবেদনটা যেটা নিয়ে আমি করব সেটা হচ্ছে নিট পরীক্ষার যে স্ক্যামটা, সেটা স্ক্যাম না ব্লান্ডার সেটা আপাতত স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ অনেক রকম যুক্তি উঠে আসছে। তো চলুন আপনার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলি যে এটা সত্যি কোনো স্ক্যাম নাকি কোনো ব্লান্ডার, সেটা আপনারা বিচার করবেন। যদিও আমার এটা বক্তব্যটা রাখার কারণ যেটা হচ্ছে সেটা স্ক্যাম বা ব্লেন্ডার যাচাই করা নয়, অবশ্যই যে পরীক্ষার্থীদের সাথে যে অনাচারটা হয়েছে, যেটা ঠিক হয়নি পরীক্ষার্থীদের সাথে, সেইটা আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন আমরা শুরু করি। তো 2024 সালে যে নিট পরীক্ষাটা হলো, তো আপনারা সবাই জানেন নিট পরীক্ষাটাকে যে অর্গানাইজ করে সেটা হচ্ছে এনটিএ। তো এনটিএ ইলেকশনের দিনেই, মানে ইলেকশনের রেজাল্টের দিন 4 জুন এই পরীক্ষার রেজাল্টটা বার করে। তো এটা কি কোনো রকম কোনো ব্লান্ডারকে চাপা দেওয়ার জন্য বা কোনো স্ক্যামকে চাপা দেওয়ার জন্যই, যাতে ভোটের রেজাল্টের ছাপে 25 লাখ বাচ্চাদের, মানে 25 লাখ ছাত্রছাত্রীর যে কান্নাটা যাতে চাপা পড়ে যায়, সেরকম কোনো একটা প্রি প্ল্যানিং ছিল কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে এতে দেখা যাচ্ছে যে ভারতীয় ইতিহাসে প্রথমবার কেউ নিটে 67 বার, মানে 67 জন প্রথমবার কোনো বছর নিটে ফার্স্ট হয়েছে উইথ ফুল মার্কস। 720-তে 720 পেয়েছে, আর 67 জন ফার্স্ট হয়েছে। আর আমরা যদি 2023-এ দেখি, 2023-এর নিট পরীক্ষায় মাত্র 3 জন ফার্স্ট হয়েছিল, তাও তারা ফুল মার্কস পায়নি, 720 পায়নি। তো এই 67 জনের 67 জন কি করে ফার্স্ট হতে পারে আর প্রত্যেকে ফুল মার্কস কি করে পেতে পারে, সেটা অনেকেরই হয়তো মনে চিন্তা ভাবনা আসছে। তো ধরুন আমরা এখানে মেনেও নিলাম যে এবারে ছাত্রছাত্রীরা খুব ব্রিলিয়ান্ট ছিল, তাদের মধ্যে ইন্টেলিজেন্স প্রচুর ছিল, তাই জন্য তারা 67 জন এবারে ফার্স্ট হয়েছে। কিন্তু যখন যাচাই করে দেখা যাচ্ছে যে 67 জনের মধ্যে 8 জন একই এক্সাম সেন্টার থেকে উঠে এসছে, যেটা কিনা হরিয়ানার একটা এক্সাম সেন্টার ছিল, সেইখান থেকে 8 জন 720 মার্কসের স্টুডেন্ট উঠে এসছে। তো চলুন এবার এখানেও এটাও মেনে নেওয়া যাক যে 720 নাম্বার পাওয়া 8টা স্টুডেন্ট একই এক্সাম সেন্টারের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সেটাও মেনে নিলাম। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি কোনোদিন লক্ষ্য করেন, ঠিকমতো লক্ষ্য করবেন, 720-র পরে 67 জন 720 পেয়েছে, তারপরে 719, 718, 717 এইরকম মার্কসও আছে। তো এইখানে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা জানি টোটাল 180টা প্রশ্ন থাকে, প্রত্যেক প্রশ্নে 4 নাম্বার করে থাকে, আর 180টা অ্যান্সার 4 নাম্বার করে 720টা টোটাল পরীক্ষা হয়। আর সাতশো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকে। আর যদি কেউ সেটাকে অ্যাপ্লাই না করে, যদি সেটা সে চেষ্টাই না করে, তাহলে তার 4 নাম্বার কম পাওয়ার কথা প্রত্যেক নাম্বার অনুযায়ী, প্রত্যেক প্রশ্ন অনুযায়ী। তো এখানে যদি সে একটা প্রশ্ন ভুল করে, তাহলে তার 4 নাম্বার তো কাটা যাবেই, প্লাস 1 নাম্বার নেগেটিভ মার্কিং, মানে 715 হওয়ার কথা। আর যদি সে কোনো অ্যান্সার ছেড়েও আসে, যদি হয়তো সে অ্যাপ্লাই করেনি সেই অ্যান্সারটা, তাহলে তার 4 নম্বর কমার কথা 716 আসার কথা। তো সেক্ষেত্রে রেজাল্টে 717, 718, 719 এইসব ডিজিটগুলো আসার কথাই নয়। সেই সব নাম্বারও পেয়েছে। যখন এই নাম্বারগুলো নিয়ে কোর্টে অনেকগুলো আমাদের মামলা দায়ের হলো, তখন এনটিএ থেকে এই একটা পোস্ট করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এনটিএ থেকে এই পোস্টটা করা হলো। তো এখানে কি বলা হচ্ছে যে টোটাল কিছু কিছু এক্সাম সেন্টারে আমাদের কোশ্চেন পেপার পাঠাতে দেরি হয়ে গেছিল, সেই জন্য আমরা সেই সব কোশ্চেন পেপার, মানে যেই সব সেন্টার আমাদের কোশ্চেন পেপার দেরি হয়ে গেছিল পাঠাতে, তাতে প্রত্যেক মিনিট লেটের জন্য আমরা 4 নাম্বার করে এক্সট্রা দিয়েছি। তো কোথাও যদি 10 মিনিট দেরি হয় পাঠাতে, তাহলে সেই ক্যান্ডিডেটস গুলোকে মানে সেই ইনস্টিটিউশনের প্রত্যেকটা ক্যান্ডিডেটসকে 40 নাম্বার করে এক্সট্রা দেওয়া হয়েছে, যদি কোথাও 10 নাম্বার দেরি দেরি হয়ে থাকে। আর কোথাও যদি আধ ঘন্টা দেরি হয়, তাহলে সেক্ষেত্রে তো 120 নাম্বার সেখানে দিয়ে দিয়েছে। তো বলছে যে এই গ্রেস মার্কসের জন্যই আমাদের এরকম মার্কসগুলো এসছে, 718, 719, 717 এরকম মার্কস এসছে। তো এখানে অসম্ভব, মানে অসম্ভব কিছু বলে কিছু হবে না, এটা হতেই পারে, কারণ গ্রেস মার্কসের রুলটা ওরা বলেছে। তো এইবার ব্যাপারটা যেটা আসছে যে আপনারা তো গ্রেস মার্কসের
দোহাই দিয়ে আপনারা নিজের পিঠটা বাঁচিয়ে নিলেন, কিন্তু সেই সব স্টুডেন্টদের কি হবে যারা নিজেরা পরিশ্রম করে পড়েছিল, আর তাদের সাথে তো মানে ঘোরতর অন্যায় হলো। যারা কষ্ট করে 650 পেলো, আমরা জানি 650 পাওয়া মানে তারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো চান্স পেয়ে যায়। 650 700 কুড়িতে পাওয়া মানে 700 কুড়ির মধ্যে 650 পাওয়া মানে সে চান্স পেয়ে যায় গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ডাক্তারি পড়ার জন্য। কিন্তু মানে পেয়ে যায় বলতে আমি এটা বলতে চাইছি 650 একটা সেফ মার্ক মানা হয়, যে 650 পাওয়া মানে সে চান্স পেয়েই যাবে। এবার র্যাঙ্ক ওয়াইজ হয়। তো এবার 650 যে কষ্ট করে পেয়েছে, তার জায়গায় ধরুন কেউ 600 পেয়েছে, কিন্তু তার এক্সাম সেন্টারে কোশ্চেন পেপারটা হয়তো 10 মিনিট লেটে এসেছিল বা 15 মিনিট লেটে এসেছিল, তাহলে সেই ক্যান্ডিডেটটা যোগ্য ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে একটা ছাত্রদের মধ্যে একটা যেটা হওয়ার কথা না, ছাত্রদের মধ্যে একটা মানে ছাত্রের সাথে একটা ইয়ে করা হচ্ছে, আপনার যেটা অন্যায় করা হয়েছে ছাত্রের সাথে। তো এইটাই আমার তুলে ধরা উচিত মনে হলো আপনাদের কাছে। তো আপনাদের এই ব্যাপারে কি বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন। কারণ আমরা চাই যে মোদিজি যখন শপথ নিলেন 9 তারিখ, উনি সবার আগে বলেছিলেন যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে অ্যাকশন নেব এসে। তো এইরকম কিছু, কিছু ভ্রষ্টাচারগুলো যেন বন্ধ হয়। কিছু, কিছু বলবো না। এটা অনেক বড় লেভেলে একটা ভ্রষ্টাচার। ডাক্তারি পড়া এরাই পরে ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবে। যদি যোগ্য লোকেরা ডাক্তার না হয় তাহলে মানুষের অনাহারে প্রাণ চলে যেতে বেশিদিন সময় লাগবে না। তো এটুকুই আজকে বলবো। এই মতামতটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।